বড়া তাকে কোথা খুঁজবো বলো দেখিনি আমি। ছি 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 ছি, তাহলে জীবনের উপরে মই চপে গেলাম মনে হয়েছে। দেখি আরেকটু এগিয়ে গিয়ে দেখি। এটাও তো এমএলএ সাহেবের গোডাউন মনে হচ্ছে। কো এখান থেকে তো কোনো রজ পেয়েছি না। আমার মনে বলছে তাকে গোডাউনে কোথাও রাখে না, আমার মনে বলছে অন্য জায়গায় সরিয়ে রেখেছে তাকে। কই ঘরের ভিতরে কেউ থাকলে তো কোনো কুঁকার আওয়াজ পেতাম, কিছুই তো শুনতে পেছি না। গেল কোথা তাইলে মারাবো না, এইভাবে খোঁজাখুঁজি করি ফালতু পাবো না, টাইমই লস্ট হবে, অন্য জায়গায় ব্যবস্থা করতে হবে। কান্নার আওয়াজ মনে হচ্ছে না? এই ঘরে কে রে? পাঁচু না কে? এ পাঁচু, এ পাঁচু না কে রে? কে? এ আমি তোর আব্বা রে। আব্বা, আব্বা আমাকে গোডাউনে ভরে রেখেছে আব্বা, এমএলএ সাহেব। এ দরজা কম না আছে রে? আব্বা তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওইদিকেই দরজা আছে, সব দরজা জানলা তালা লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে এমএলএ সাহেব। আরে তাইলে তুই কদিন থেকে ভরা আছিস রইলো? আব্বা আজকে আমাকে এক সপ্তাহ হলো ভরে রেখে দিয়েছে আব্বা। তাহলে তোকে ছাড়াবো কি করি রে? আব্বা এমএলএ সাহেবের কাছে যাও, লোকজন লিডি বলে বলো আমার ছেলেকে কেন আটকে রেখে দিবি, আমার ছেলেকে ছেড়ে দে, আমার ছেলে তো তোর মেয়েকে ভালোবাসে নিবে, তোর মেয়ে জোর জবরদস্তি করে আমার ছেলেকে ভালোবেসেছিল। শালা বৈদ্য তোকে মানা করিবে পায়ে পায়ে, কারো ছাঁচে মাঝে থাকবি না, আবার ভালোবাসা মারাই দিকে তো শালো বুকা চুদা, জানিস তো তেল আর জলে কোনোদিনও মিশ খায় না, গাড় মারাই দেবার ভালোবাসা মারাই দিকে বুকা চুদা। আব্বা গো ওই আমাকে প্রথমে প্রপোজ করেছিল আব্বা। প্রপোজ কি বে বুকা চুদা? বাল কি আব্বা রে বাবা প্রপোজ বুঝে না। কি হলো বে? বলছি আব্বা প্রপোজ মানে হচ্ছে ওই এমএলএ সাহেবের মেয়ে প্রথমে আমাকে গোলাপ ফুল দিয়ে আই লাভ ইউ বলেছিল, ওই প্রথমে বলেছিল আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার মরণ, তুমি আমার জীবন, চিরদিন যতদিন বেঁচে থাকবো তোমার হাত পা ধরে তোমার সাথেই থাকবো। হাত পা ধরে থাকবে বুকা চুদা, তোকে দিকে গোডাউনে হয়ে দিল কেন বেটা? ওইটাই তো ভালোবাসার প্রতিদান আব্বা। বুকা চুদা প্রতিদান মারাছিস? আমি যদি এখন এমএলএ সাহেবের কাছে গিয়ে বলি যে তোমার মেয়ে আমার ছেলেকে প্রথমে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করেছিল, তাহলে তো আমার গাড় ভেঙে দেবে বে শালো। ইয়ার কর বাবা, এখন ভুল যখন করে ফেলেছি এখন তো সাজা ভোগ করতেই হবে। হবে দি খাওয়া দাওয়া করেছিস তো? খাওয়া দাওয়া বলতে আবার ভাত পানি দেয় না কো, ওই 3 বেলা করে কন্ট্রোলে চালের আটার ঘুমের রুটি দুটো করে এনে দিয়ে যায়, 6টা রুটি সকালবেলা এনে দিয়ে যায়, ওই সকালে দুটো খাই, দুপুরে দুটো খাই, রাতে দুটো খেয়ে শুয়ে পড়ি। ই কি বে ওইভাবে মরে যাবে যাবে? আর পানি মেরে দেওয়ার লেগিনি তো শালা আমাকে এখানে রেখে দিয়েছে, আর পানি ওই তো 2 লিটার বোতলে পানি দিয়ে যায়, ওই পানি খাই। বেশ ঠিক আছে আমি চললাম, তুই থাক। হ্যাঁ আমি দেখছি কি করতে পারি। বেশ ঠিক আছে আব্বা, যাও তাড়াতাড়ি আমাকে ছাড়ানোর ব্যবস্থা করো আব্বা, নাহলে এই গরমে আমি মরে গেছি এই গোডাউনের ভিতরে। তুই শালো মর, তুই যা কাজ করেছিস। এই আমি চললাম রে, আমি দেখছি কি করতে পারি। ঠিক আছে আব্বা যাও। শালো হারামি ভালোবাসা মারাইতে গেছে। এখনকার যুগের মেয়েরা ভালোবাসা বুঝে না, ভালোবাসা কি জিনিস জানে? বুকা চুদা আমার ভালোবাসা করার আর জায়গা পাইনি। এমন ভালোবাসা বাসলি রে তুই, লেগে আমি অন্ধকারে গোডাউনের ভিতরে ডুম আটকে গেছি। কি ভালোবেসেছিলি রে তুই আমাকে, তোর ভালোবাসা কোনোদিন আমি আর ভুলবো না রে। তোর ভালোবাসা ভোলার লাই রে, তোর ভালোবাসা চিরদিন চিরস্থায়ী ভাবে অন্তরে গাঁথা থাকবে রে আমার সোনার প্রেমিকা রে। হায় রে ভালোবাসা তোর, তোর ভালোবাসাতে আমার ধুম আটকে গেছি রে, এমনি যে আমি মরে যাবো রে, কত ভালোবেসেছিস রে তুই আমাকে। খুব চিন্তা হচ্ছে তোকে নিয়ে, জানিস কেন মা? আমাকে নিয়ে আবার কিছু চিন্তা হচ্ছে তোমার? তোকে যে দেখতে এলো, তোকে যে দেখে গেল, তাদের পছন্দ হইলো কি না হইলো কোনো তো খোঁজ খবর পেলাম না টি। আর খোঁজ খবর পাবিও না। কেন গো কি হয়েছে? খোঁজ খবর পাবো না মানে? ওকে ঘরে যেতে বলো তোমার মেয়েকে। এই তুই যা ঘরে যা। যাচ্ছি মা।